এর পূর্বে আমরা কিন্তু 8টা টেন্স কমপ্লিট করেছি। এবার আমাদের টেন্স আছে এটা 9 নাম্বার, যেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, ইনডিফিনাইট মানে সাধারণ, আর টেন্স মানে কাল। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎ কাল। ফার্স্টে দেখো চিনিবার উপায়। চিনিবার উপায় কি কি রয়েছে? বাংলা ক্রিয়ার শেষে, মানে বাংলা ক্রিয়া বা কাজ। বাংলা ক্রিয়া বা কাজ বলতে কোনটাকে বোঝায়? ভার্ব না? তাহলে বাংলা ক্রিয়া কাজ হতে পারে, ভার্ব হতে পারে। শেষে ব বে বেন কয়টা থাকবে? 3টা। ব বে বেন ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তারপর স্ট্রাকচারে দেওয়া হয়েছে কি দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা কি হবে? উইল। হয় শ্যাল আর না হয় উইল। সাবজেক্টটা সবসময় বসে, তারপরে শ্যাল বসবে, না হয় উইল বসবে। প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, অনেকে হলে ভার্বের 1 নম্বর রূপ অথবা V1 বা ভার্ব ওয়ান। প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ যদি থাকে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার একটা নোট দেওয়া হয়েছে কোথায় শ্যাল এবং কোথায় উইল বসে। শ্যাল এবং উইল কোথায় বসে ফিক্স করে দিয়ে দিয়েছে। তাহলে আয়ের পরে কি বসবে? শ্যাল। শুধুমাত্র আয়ের পরে শ্যাল, আর বাকিগুলো সব কি হবে? উইল। যত সাবজেক্ট আছে সবগুলো পরে উইল হবে, শুধু আয়ের পরে হবে শ্যাল। এই যে দিয়ে দিয়েছি, ওই, এ, হে, সে, ইট, নাউন, দে থাকলে কি হবে? উইল। এবার এখানে তোমার একটা জিনিস জানতে হবে, শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ কি দিয়ে আদায়? শ্যান্ট। এই যে শ্যাল নটের এস এ ডাবল এল উঠে যায়, নোট নটের হচ্ছে ওটা উঠে যায়, অ্যাপোস্ট্রফি কমা থ্রি বসে। তাহলে শ্যাল নটের সংক্ষিপ্ত হচ্ছে শ্যান্ট, আর উইল নটের সংক্ষিপ্ত কি? ওন্ট। তো আই ডাবল এল উঠে যায়, কি বসবে? ও, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি কমা টি, ওন্ট। উইল নটের সংক্ষিপ্ত দিতে হয় কি? ওন্ট। এটা মনে রাখতে হবে। আমরা ফর এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স রাইটিং করেছি, দেখো তারা একটি গল্প শুনবে। আচ্ছা কি আছে এখানে? বে আছে। তার মানে এটা কি ধরনের সেন্টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স চিনার উপায় কি? ব বে বেন থাকবে। তাহলে কিসের শেষে থাকবে? ক্রিয়া বা কাজ বা ভার্বে, তাই না? দেখো শুনবে, বে আছে, এই যে বে। তাহলে এটা কোন টেন্স হচ্ছে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। এইখানে যে সেন্টেন্স রাইটিং করেছে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ভাগ করে ফেলবো। কোনটা সাবজেক্ট বলো দিন? সিলেক্ট করলি, এটা হচ্ছে সাবজেক্ট। এবার একটি গল্প, এটা হচ্ছে অবজেক্ট। শুনবে, শোনাটা কাজ না? ভার্ব। তাহলে এটাকে কি বলবো? ভার্ব। তোমরা যাই করবা, যেটা করবা সেটা কি হবে? ভার্ব। এটা তো জানো। আমরা এটা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন মানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করছি। প্রথমে কি বলা হয়? সাবজেক্ট। আমাদের সাবজেক্ট এখানে বাংলায় তাহারা, তো তাহারা বা তারা ইংলিশ হচ্ছে দে, THEY, দে। এবার তারপরে শ্যাল বসবে না উইল বসবে? এখানে দেখো দে উইল। তারপরে বসাবো হচ্ছে কি? ভার্ব ওয়ান, মানে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার রূপ। তো শুনবে, শোনা ইংলিশ কি? লিসেন, LISTEN, লিসেন। ওকে। এবার অবজেক্ট। অবজেক্ট কোনটা এখানে? একটি গল্প। একটি ইংলিশ হচ্ছে আ, আর গল্প ইংলিশ হচ্ছে স্টোরি। তারপরে এক্সটেনশন যদি থাকে, বাকি অংশ থাকলে দেব, না হলে দেব না, ফুল স্টপ। এটা কি ধরনের সেন্টেন্স হলো? অ্যাফার্মেটিভ না, মানে হ্যাঁ বোধক। দে উইল লিসেন এ স্টোরি, তারা একটি গল্প শুনবে। এবার আমরা করব নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে হলে কি করব? শ্যালে পরে নট অথবা উইলে পরে নট বসে দিলে হয়ে যাবে। তাহলে দে
প্রথমে দে ছিল, দে বসিয়ে দিলাম। অক্সিলারি ভার্ব কোনটা এখানে? উইল না? উইলের পরে একটা নট বসিয়ে দাও। দে উইল নট। তারপর কি দেবো? বাকি অংশ লিসেন আ স্টোরি। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হলো? নেগেটিভ। নেগেটিভ মানে কি? না বোধক। তাহলে দে উইল নট লিসেন আ স্টোরি, তারা একটি গল্প শুনবে না। শেষ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ শেষ। এবার আমরা কি করব? ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক। ইন্ট্রোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে যে অক্সিলারি ভার্ব আছে সেটা কোথায় দিতে হয়? শুরুতে বসবে, আর সাবজেক্ট হবে তারপরে। নামের প্রথম অক্ষর বা যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর দিবা বড় হাতের উইল, তারপর দে ছিল ছোট হাতের দিলাম উইল দে, তাহলে কি হবে? লিসেন আ স্টোরি। তাহলে লাস্টে কি চিহ্ন? কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। এটার অর্থ উইল দে লিসেন আ স্টোরি, তারা কি একটা গল্প শুনবে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ হইলো। লাস্ট আর একটা সেন্টেন্স বাকি আছে, কি বলে দিন? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। না, প্রশ্নবোধক হবে, না বোধক হবে। তাহলে এই যে উইলের সাথে কি দেবো? নট। তো এই ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যখনই করব, উইল নট এর কি হয়? সংক্ষিপ্ত রূপ দিতে হবে। কি বলে দিন? ওয়ান্ট। ওয়ান্ট উইল নট দেব না, না দিয়ে আমরা কি দেব? উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি দেব? ওয়ান্ট। ওয়ান্ট দে লিসেন। এই যে এখানে উইল এর নট এর সংক্ষিপ্ত ওয়ান্ট, বাকি অংশ বসিয়ে দেব লিসেন আ স্টোরি। লাস্টে কোশ্চেন মার্ক। তো ওন্ট দে লিসেন আ স্টোরি, তারা কি একটা গল্প শুনবে না? তাহলে এখানে টোটাল কয়টা সেন্টেন্স হলো? 4টা। এটা অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ।